ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব। আপনার রাশি মেষ রাশি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা আজকের দিনে বেশ কিছু সুখবর পেতে চলেছেন। আগামী আগস্ট মাস আপনাদের কেমন যাবে এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। কোন কোন জায়গায় আপনারা লাভবান হবেন, কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করবেন এই ভিডিওতে আলোচনা করব। আপনার জন্য প্রায় 10 থেকে 12টি মতো সুখবর রয়েছে, 2-3টা অবশ্যই অশুভ খবর রয়েছে। তো আমরা তার সঙ্গে উপাচারও বলবো, যেগুলো আপনারা ফলো করলে সেখান থেকে রেহাই পাবেন। তো চলুন আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আপনার মেষ রাশি যদি হয়ে থাকে অবশ্যই আপনার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখবেন। আপনারা অনেক দিন ধরে অনেক কাজ করেছেন, অনেক জায়গায় অনেক কিছু অ্যাপ্লাই করেছেন, অনেক অর্থ উপার্জন করেছেন, কিন্তু কোনোভাবে সঞ্চয় করতে পারেননি। প্রেম জীবনে আপনি তেমন কোনো পরিবর্তনই আসেননি, অশান্তি চলছে পারিবারিক জীবনে। তো এইবারে এই ভিডিওটি অবশ্যই কমপ্লিট দেখুন, বুঝতে পারবেন এই মাসে আপনার জন্য কোন কোন জায়গায় সুখবর নিয়ে আসবে, কোন কোন জায়গায় আপনাকে সফলতা দিতে চলেছে, সেটাই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন, মেষ রাশি, রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে আপনার নবগ্রহের যে উপস্থিতি অনুপাতে আপনার কর্মক্ষেত্র কেমন যেতে চলেছে। আপনার কর্মের যে অধিপতি সে হচ্ছে শনিদেব। এখন আপনার একাদশ ঘরে রয়েছে, নিজের ঘরে রয়েছে এবং বক্রী অবস্থায় রয়েছে। অতএব আপনার কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তনে আসবে। যে সমস্ত কাজ আপনি অনেক দিন ধরে করতে পারেননি, অনেক দিন ধরে করার চেষ্টা করেও আপনি করে উঠতে পারেননি, যে সমস্ত জায়গায় আপনি চাকরি জন্য অ্যাপ্লাই করেও চাকরি প্রাপ্তি করতে পারেননি, সেটা কিন্তু সুযোগ আপনার জন্য কিন্তু থাকছে। অতএব আপনারা অনেক দিন ধরে যে সমস্ত কিছু করতে পারেন সেটা আবারও করার সুযোগ পাচ্ছেন। যদি আপনার কোনো কিছু কাজ বাকি থেকে গেছিল সেটাই সময় করে নেওয়ার একটা ভালো সুযোগ থাকতে চলেছে। সেখান থেকে সম্পূর্ণ ফলটুকু আপনারা পাবেন এবং লাভবান হওয়ারও সুযোগ খুব ভালো থাকছে। যারা বিদেশি কোনো রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশি কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের এবারে খুব ভালো থাকতে চলেছে। যদি আপনি কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, ফ্রিল্যান্সিং কোনো কাজ করছেন যেখানে বিদেশি কাজকর্মের ব্যাপার রয়েছে, তো সেই জায়গাটায় কিন্তু আপনাদের উন্নতি খুব ভালো থাকার সম্ভাবনা থাকছে। এই জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে, আপনারা এদিকে মনোযোগ দিতে পারেন। আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি কোনো জায়গায় আপনি যেতে চাইলে অবশ্যই যাওয়ার সুযোগ থাকবে, ভ্রমণের সুযোগটাও আপনাদের কিন্তু ভালো তৈরি করছে। যারা ট্রাভেল রিলেটেড বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত খুবই ভালো যেতে চলেছে। ব্যবসা রিলেটেড আপনি কোনো না কোনো সুখবর কিন্তু আপনারা পেতে চলেছেন, সেই জায়গাটার ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো। আর আপনাদের এই মাসে নতুন করে কোনো ব্যবসা শুরু করার যোগ রয়েছে, নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু খুব ভালো। এছাড়াও যারা আইটি সেক্টরে পড়াশোনা করেন বা এই রিলেটেড কোনো রকম চাকরি চেষ্টা করছেন বা যারা রিলেটেড কোনো জায়গায় চাকরি করেন, সে জায়গায় কিন্তু খুব ভালো থাকবে। কনস্ট্রাকশন রিলেটেড যদি কোনো রকম কাজ হয়ে থাকে তো সেই জায়গাটাও কিন্তু আপনাদের খুব ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। অতএব কর্মক্ষেত্র, কর্মের দিক দিয়ে কিন্তু এই মাসটা অত্যন্ত একটা সফলদায়ক মাস হতে চলেছে, খুবই ভালো যেতে চলেছে। আর আপনাদের আর্থিক পরিস্থিতি নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না। একে তো আপনাদের মঙ্গল এবং বৃহস্পতি একই জায়গায় রয়েছে, তারপরে আবার দ্বিতীয় ঘর, মানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এই জায়গাটায় কিন্তু আপনার অর্থ আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আর্থিকভাবে আপনারা বেশ ভালো পরিমাণ লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাবেন। আপনার কোন কোন দিক দিয়ে যে অর্থ আসবে আপনি নিজেও জানেন, অতএব আপনার অর্থপ্রাপ্তি খুব ভালো থাকার সম্ভাবনা রয়েছে। পারিবারিকভাবে যদি কোনো রকম ঝগড়া বিবাদ রয়েছিল সেটা কিন্তু মিটে যাবে। পারিবারিক যদি কোনো রকম ব্যবসা ছিল সেই জায়গাটাও কিন্তু আপনাদের লাভদায়ক হতে চলেছে। সেই জায়গা থেকে কিন্তু আপনাদের একটা ভালো পরিমাণ অর্থ লাভবান করতে পারবেন। তবে একটা বিষয় এখানে একটা ব্যাপার রয়েছে যে কি রাহু রয়েছে আপনার 12 নম্বর ঘরে, অতএব এই জায়গাটা আপনার খরচপাতিটাও কিন্তু রাহু বাড়াতে পারে। তো খরচটাকে একটু আপনারা কন্ট্রোলে করবেন। নতুন গাড়ি বাড়ি এরকম কিছু করতে গিয়ে আপনার খরচপাতি বাড়তে পারে। এমনকি আপনার পরিবারে কেউ অসুস্থ হলেও হতে পারে, তো সে জায়গাটা ধ্যান রাখবেন। তাদের স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে। এখানে আরেকটা কথা যেটা বললাম যে কি আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা ব্যাপার কিন্তু ঘটতে চলেছে। অতএব আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনোভাবে একটা গাড়ি কেনার, বাড়ি কেনার, জমি জায়গা কেনার, সেই ইচ্ছাটুকু আপনাদের কিন্তু পূরণ হবে। এর কারণ হচ্ছে সূর্যোদয় উপস্থিত রয়েছে আপনার চতুর্থ ঘরে আর দৃষ্টি রাখছে কর্মের ঘরে। অতএব কর্মে যেমন উন্নতি রয়েছে তেমন কিন্তু আপনার এই ইচ্ছাটুকু পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। এই জায়গাটায় আপনাদের কিন্তু খুব ভালো। তো
তবে পিতার স্বাস্থ্য খেয়াল রাখবেন, মাতার স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন। পিতার যদি স্বাস্থ্য খারাপ ছিল সেই জায়গাটায় উন্নতি থাকছে, মায়ের স্বাস্থ্যের অবনতি খানিকটা হলেও হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো ধ্যান রাখবেন ওটা একটু। আর আপাতত ঠিকঠাক রয়েছে। আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তির পরিবেশ ফিরে পাবেন বা ফিরে আসার সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে। পারিবারিক দিক দিয়ে কোনো না কোনো সুখবর আপনাদের জন্য থাকবে। আপনারা যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো সফলতা থাকবে। তবে হ্যাঁ, স্ট্রাগল বেশি থাকছে। আপনি আপনার স্বাস্থ্য খেয়াল রাখবেন, খুব ভালো রয়েছে, কোনো রকম সমস্যা নেই। শুধু আপনারা খাওয়া দাওয়া একটু যদি গুরুত্ব রাখতে পারেন তো আপনাদের ওভারঅল খুব ভালো যাবে। আপনাদের দাঁতের সমস্যা খানিকটা আপনাদের ভোগান্তি দিলেও দিতে পারে, আর মাথা যন্ত্রণা, পেট রিলেটেড কিছু সমস্যা ভোগান্তি আপনাদেরকে দিতে পারে। আর তেমন কোনো রকম মেজর কোনো ইস্যু নেই। মঙ্গলের স্থিতি খুব ভালো রয়েছে, আপনার কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ভাগ্য আপনাদের খুবই ভালো রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব লাভ হওয়ার সুযোগ থাকবে। পড়াশোনার জায়গায় সুনাম অর্জন খুব ভালো থাকবে। সেই সঙ্গে সঙ্গে আপনার যারা সন্তানের প্ল্যানিং করছেন, যারা বিজনেসের প্ল্যানিং করছেন, শেয়ার মার্কেটে বিনিয়োগ করার প্ল্যানিং করছেন, ইনভেস্টমেন্ট করে থাকেন, সেই জায়গা থেকে আপনাদের কিন্তু বেশ ভালো এবং প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো সেই জায়গাটায় আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে। তবে আপনার একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনি চাকরি করছেন সে জায়গাটায় কিন্তু কনফিউশন থাকবে। চাকরি নিয়ে আপনার মনে অনেক সময় ডাউট তৈরি হবে যে আপনি চাকরি করবেন নাকি করবেন না, চাকরি করে কি হবে, বা চাকরি থেকে অন্য কিছুতে বেশি লাভ হয়ে যাচ্ছে, এরকমটা হতে পারে। তো সেক্ষেত্রে আপনার মনে একটা চেঞ্জের ব্যাপার কাজ করতে পারে। কম্পিটিশনে যদি অংশগ্রহণ করছেন সেই জায়গাটায় কখনো কখনো আপনাকে এই কনফিউশনই আপনাকে হারিয়ে দিতে পারে। তো সেই জায়গাটায় ধ্যান রাখবেন। আপনি আপনার কনফিডেন্স ক্লিয়ার রাখুন, আপনি আপনার মাইন্ডসেটকে পজিটিভ রাখুন, সফলতা পাবেন। ঋণ খানিকটা আপনার বাড়তে পারে, ধ্যান রাখবেন। আর মোটামুটি যেটা লক্ষ্য করেছে আপাতত ঠিকঠাকই রয়েছে। আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে? বিবাহিত জীবনেও কোনো রকম টেনশনের কোনো কারণ নেই। বিবাহিত জীবন আপনাদের খুবই ভালো যাচ্ছে। বিবাহ জীবনে কোনো রকমের সমস্যা তেমন লক্ষ্য করা যাচ্ছে না। যেটা সামান্য পরিমাণ ঝগড়াঝাটি, রাগ অভিমান ওগুলো হয়ে থাকে, ওগুলো নিয়ে তেমন কোনো বিশেষ কোনো ব্যাপার নয়। ওগুলো কিন্তু কোনো গুরুত্বের কোনো বিষয় আসে না। ওভারঅল দেখা যায় আপনাদের বিবাহিত জীবন খুবই ভালো যাচ্ছে। যদি আপনাদের ঝগড়া বিবাদ অনেক দিন ধরে চলছিল সেটা কিন্তু এবার এই মাসে মিটে যাবে। এই মাসে কিন্তু একটা দারুণ সময় যাচ্ছে। আপনাদের মধ্যে একটা বোঝাপড়া খুব ভালো থাকবে এবং বিবাহিত জীবন খুব ভালো যেতে চলেছে। পার্টনারশিপের ক্ষেত্রেও খুব ভালো। আর ভাগ্য আপনাদের একেবারে ভালো রয়েছে, মানে একেবারে সোনায় সোহাগা থাকতে চলেছে। ভাগ্যের যে অধিপতি সে কিন্তু এখন আপনার লাভের করে রয়েছে, অর্থের করেছে এখানে, এবং আজকে নয়, এটা আগামী 1 বছর পর্যন্ত থাকতে চলেছে। অতএব আপনার অর্থ তো আসবেই আসবে, আর আপনার ভাগ্য তো আপনার সঙ্গ থাকবেই থাকবে। তার সঙ্গে আবার মঙ্গল উপস্থিত হয়েছে, মানে আপনার ভিতরে এনার্জি লেভেলটা খুব ভালো থাকবে। আপনি ভাগ্য রিলেটেড যা কিছু করছেন বা যা কিছু করতে চান অবশ্যই করে ফেলুন। সময়টা অত্যন্ত আপনার জন্য খুবই শুভ যেতে চলেছে এই মাসে। তবে এটা মঙ্গল থাকবে কতদিন পর্যন্ত? 25-26 তারিখ পর্যন্ত। তারপরে তৃতীয় ঘরে চলে যাবে, তখন কিন্তু একটুখানি আপনাকে ডাউনফল দিতে পারে। তবে কোনো রকম বিশেষ চিন্তার কোনো কারণ নেই। তো ওভারঅল দেখা যায় তো খুবই ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা মেষ রাশি জাতক-জাতিকাদের জন্য। কয়েকটা বিষয় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা কি স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন, পরিবারের সকলের স্বাস্থ্য খেয়াল রাখবেন, খরচপাতি একটু কন্ট্রোলে করবেন, ঋণের ব্যাপারে একটু ধ্যান রাখবেন। আর এগুলো থেকে রেহাই পেতে আপনারা কয়েকটা জিনিস ফলো করুন। রাহু কেতুকে যদি আপনি মোটামুটি খুশি করতে পারেন তো খুব ভালো হয়। যে কি পশু পাখিদের খাবার দেবেন, 5-7 রকমের শস্য দানা দিতে পারেন। ঋষি মুনিদের যদি আপনি সাহায্য করতে পারার সুযোগ পান অবশ্যই তাদের সহায়তা করবেন, তাদের অন্নদান করবেন, আর্থিকভাবে সহায়তা করতে পারলে তাও করবেন। এই জায়গাটা কিন্তু বেশ ভালো যাবে। অতএব সেই ক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন। মেষ রাশি জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।